ঈদে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড় দেখা গেছে রেল স্টেশনগুলোতে। যাত্রীর চাপ বৃদ্ধিতে কমলাপুর রেল স্টেশন থেকে কিছুটা বিলম্বে ছাড়ে বেশ কয়েকটি ট্রেন। তবে বাসে এখনও তেমন যাত্রী দেখা যাচ্ছে না, তাই নির্ধারিত সময়েই ঢাকা ছাড়ছে দূরপাল্লার বাস। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্নে গণপরিবহন শ্রমিকদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পরিবহন মালিক সমিতি। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। আপনজনদের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ভোগান্তি এড়াতে কর্মজীবী মানুষ পরিবারের লোকজনকে আগেই বাড়ি পাঠাচ্ছেন। যাত্রীদের অভিযোগ, এদিন বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের পরে স্টেশন ছেড়ে যায়। কর্ণফুলী আসার কথা ছিল 9:22 লেট করছে, 16 মিনিট লেট করছে। এখন আমি রংপুর এক্সপ্রেসের অপেক্ষায় আছি। এবার ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয়, তবে বাসের টিকিট এখনও মিলছে কাউন্টারে। পর্যাপ্ত গাড়ি থাকায় সহজেই ঢাকা ছাড়তে পারছেন যাত্রীরা। নেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। আগের থেকে অনেকটা ভালো, জ্যাম-জট নাই, শান্তিপূর্ণভাবে যাওয়া যাচ্ছে। আল্লাহর রহমতে ভালোভাবে পৌঁছেছি, গেটেও ভালো পরিস্থিতি ভালো দেখলাম। ট্রেন যদি সময় মতো আসে তাহলে ইনশাআল্লাহ ঈদ জার্নিটা ভালো হবে। যা বাড়িতে করব তা অবশ্যই ভালো লাগতেছে, আর টিকিট পেতে অবশ্যই সবসময় হয়রানি পেতে হয়। তবে জ্বালানি তেল সংকটের কারণে নির্ধারিত শিডিউল মতো বাস পরিচালনা করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবহন মালিকরা। যাদের নিজস্ব পাম্প আছে তারা হয়তো 2 সাইডে গাড়ি ছাড়তে পারবে, যাদের নাই তারা কেমনি ছাড়বে গাড়ি? আমার গাড়ি আছে, তেল নাই। এই তেলটা যদি না পাওয়া যায় তো গাড়ি কিভাবে যাবে? এটা তো আর গ্যাসে চলে না বা ইসে চলে, তেলই লাগে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। টিকিট ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্টেশনগুলোতে। আর সার্বিক পরিস্থিতি অনেক ভালো, একদম টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। ওই জায়গার মধ্যে টিকিট একজন করে চেক করে পরে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে আর কি। প্রবেশ পথে চেক করা হচ্ছে ঠিকমতো টিকিট কিনা হয়েছে কিনা, যেটা ভালো। বাড়তি ভাড়া আদায় যাতে না হয় তা নিয়ে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে মনিটরিং টিম পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা।